Doon. হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো সকাল বলতে গেলে এখন বাজে 10:30। আমি উঠেছি সবে, উঠে এখন একটু চুলটা খুললাম। মানে চুলটা আমার ঠাম্মি রোজ আমাকে বেঁধে দেয়, তো ওই ফিতে ফিতে দিয়ে, কালো যে সরু সরু ফিতেগুলো হয় ওই ফিতে দিয়ে আমাকে বেঁধে দেয়। তো চুলটা খুললাম, তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর বলতে গেলে আজকে মানে মনটা খুব ভালো আছে, কারণ আজকে যাব পুজোর, মানে টুকটাক কিছু মানে সব পুজোর জন্য। আর বলতে গেলে আজকে আমার একটা লাইফে একটা স্বপ্ন পূরণ হচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে সিনেমা। আমি আর বাবাই যাবো দেখতে। তো আশা করব ফুল ব্লগটা তোমরা দেখবে, কারণ ব্লগটা আজকে খুব 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 দারুণ হতে চলেছে। কোথায় কোথায় যাবো শপিং করতে, কী কী শপিং করব, এবং কখন সিনেমা দেখতে যাবো, সিনেমাটা কেমন। আর চলো বেশি কথা এখন বাড়াবো না, এখন যাব একটু বাথরুমে ফ্রেশ হতে, ব্রাশ ফ্রাশ করবো, একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর ভাবছি একটু ব্যাংকের দিকে যাওয়ার আছে, কারণ পয়সা তুলতে হবে না, অবশ্যই একটা জায়গায় যাবো শপিং করতে। ভাই পয়সা তো তুলতে হবে, ভাই মানি ভাই সব থেকে বড়ো জিনিস, তাই না? তো যাই হোক না কেন, চলো একবার বাইরে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস বেরিয়ে গেছি এখন, যাচ্ছি ব্যাংকের দিকে। তো এমনি মাথাটা না কেমন লাগছে, মানে কালকে তো মানে আজকে শ্যাম্পু করবো বলে কালকে একটু গেছি ঠাম্মার কাছে। তো ঠাম্মা যখন তেল মাখে না, খুব চকচকে করে মাথায় তেল মাখিয়ে দেয়, খুব বিরক্তি লাগে। মানে আমার বাড়িতে সবাই, মানে ঠাম্মা, তারপরে আমার পাপা তো আরও, মানে এখান থেকে তেল গড়াবে, এখান থেকে পাপা কিন্তু অলরেডি আমার মাসাজও খুব ভালো করতে পারে। তো যাই হোক, এখন যাচ্ছি ব্যাংকের দিকে। তো চলো ব্যাংকের দিকে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস বাড়িতে এসে গেছি, এখন কিছু খাওয়া দাওয়া করে স্নানটা করবো। তো চলো একবারে স্নান টান করে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. তো গাইস আমি ফুল টুল রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। কিন্তু এখন তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য বলতে গেলে 1 ঘন্টার মতন ওয়েট করছি আমি বাড়িতে। আর বাবাই ওয়েট করছে রাস্তায়, কারণ যখন বেরিয়ে গেছে তারপরে ওর বৃষ্টি আরম্ভ হয়েছে। ওদের পাড়ার ওখানে আটকে গেছে, মানে কিছুটা চলে এসেছিলো, আমাদের বাড়ি অব্দি আসতো 10 মিনিটের মধ্যে আমাদের এখানে চলে আসতো। বাট কী করবো বলো, এখন ঠিক বলতে পারলাম না। তো দেখি এখন তো 4টে বাজে, বেরোনো করা ছিল 1টার সময়, কিন্তু ভাবলাম ঠিক আছে একটু লেট হয়েছে, তাড়াহুড়ো করেছে। বাট কী করবো বলো, আমরা যে টাইমটা বলি সেই টাইমটা আমাদের হয় না, আমাদের একদমই হয় না। শুধু আমার বেলা বাড়িতে বলতে গেলে আমার দিদি শ্বশুর বলতে কোথাও হয় না, কেন হয় না সেই বুঝতে পারি না। তো এখানে এখন বৃষ্টি পড়ছে, মুখটা খুবই খারাপ হয়ে গেছে। দেখি এখন কী করা যাক, শপিং যেতে পারবো কি না এটাই ভাবছি। যাই হোক, যেটা কিসমতে লেখা থাকবে সেটাই হবে আর কি। তো যাই হোক, আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হেয়ারটা আমি এখন কি করিনি, করবো। তো বাইরে বেরিয়ে তোমার সাথে একবার দেখা হচ্ছে, চলো গাইস। ফাইনালি এখন বেরিয়েছি, এখন কটা বাজে, বেরোনোর কথা ছিল 1টা, এখন বেরিয়ে গেছি আমরা 5:30টার সময়। তখন একটু ঝুরঝুর করে বৃষ্টি পড়ছে, তো ছাতা নিয়ে আছি। আর যাবো আমরা কোথায় যাবো জানি না। হ্যাঁ ও জানে না, আমি জানি। গাইস আমরা আছি এখন মাঝের ঘাটে, কারণ আমরা বাসে উঠেছিলাম, সেই 8 ঘন্টা ধরে আধ ঘন্টা ধরে বাসে আছি। হ্যাঁ, সে দেখো এখানে কত জ্যাম, দেখো ওই তো চলো, কত জ্যাম, বাপরে বাপ। তাহলে না চলো এখান থেকে চলে যাই, নাহলে শপিং করাও যাবে, ওখানে সবসময় যাওয়া যাবে। কিন্তু ভাই যে মুভিটা দেখবো সেটা তো আর হবে না। তো গাইজ তোমাদের তো একটু আগে বললাম আমি যে আমরা বাসে উঠেছিলাম, বাট বাসটা দেখছি অত ঢুকো চলছে, তা ভাবলাম যে যাই হোক না কেন সিনেমাটা ফার্স্টে দেখবো, শপিং করা হোক বা না হোক না কেন আজকে সিনেমা দেখেই ছাড়বো, এই জিদটা করে আমরা বাস থেকে নেবে অটো করে চলে গেলাম জলকল্যাণ। এবং জলকল্যাণ থেকে একটুখানি হেঁটে দেখলাম কেএফসি আছে। এবং সত্যি বলতে গেলে যখন থেকেও আমার লাইফে এসছে বাবাই, তখন থেকে কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওর সাথে একদিন আমি কেএফসিতে বসে আরাম করে কেএফসিতে খাবার খাবো। কিন্তু এই আশাটা যে হঠাৎ করে এই দিনকারে যে পূরণটা হবে আমি কিন্তু জানতাম না। কিন্তু কি বলো তো, যখন বৃষ্টিটা আরম্ভ হয়েছিল না, তখন না আমার খুব রাগ ধরেছিল যে শপিং করতে যেতে পারলাম না। এই কথাটা ভেবে আমার তো ভাই মনটাও খুব খারাপ হচ্ছিলো, আর খুব রাগও ধরছিল বৃষ্টির উপরে। কিন্তু হঠাৎ করে যে বৃষ্টিটা পড়ে আমার যে অত ভালো একটা দিনটা কাটবে আমি কিন্তু এটাও জানতাম না। বাট যখন আমরা বাসে ছিলাম তখন আমার খিদে পাচ্ছিল, তো আমি ওকে বললাম চলো একটু কেএফসিতে গিয়ে খেয়ে আসি। আর হঠাৎ করে যে কেএফসিতে যাওয়া
প্ল্যানটা আমাদের হবে এটা জানার পর আর কেএফসিতে গিয়ে কিন্তু আমি বৃষ্টিকে মন ভরে থ্যাংক ইউ জানালাম, কারণ বৃষ্টিটা যদি না হতো তাহলে হয়তো কেএফসিতে যেতেও পারতাম না, না কিছু। বাট যাই ওটা কেন, এই আশাটা যে আমার পূরণ হয়েছে এটার জন্য বৃষ্টিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। বাট যাই হোক না, চলো এখন আমরা মন ভরে এখানে কেএফসিতে খাবার খাই। ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও। আর আমার মতন কারা কারা আছো যারা একটু ঘুরুফিরু করতে ভালোবাসো, খাবার দাবার ভালো মন্দ খেতে ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, কিন্তু কারা কারা ভালোবাসো সেটা অবশ্যই আমাকে ঝটপট কমেন্ট করে দাও। ঠিক আছে, খাওয়া নিয়ে তো তোমার পাশে পাশে বসে না খেলে খাবে না। তাই আমার অনেক বছরের ইচ্ছা, মানে অনেক বছর না, 3 বছরের আমার ইচ্ছা ছিল যে ওর সাথে আমি কেএফসিতে খাওয়া, তো সেটা আমার আশা কাছে পূরণ হয়েছে। তাই একটা আশা পূরণ হয়তো কী হয়েছে, হঠাৎ করে মানে এটা আমাদের কোনো মানে ফাইনাল ছিল না যে আমরা কেএফসি যাবো খাবো দাবো, এটা কোনো ফাইনাল ছিল না, হঠাৎ করে প্ল্যান করলাম। গাইস কেএফসিতে এসে খাবার খেলাম, এখানে খাবার খেয়েছি। আর এটাকে আমরা নিয়ে যাবো মানে আমাদের 8টা থেকে মুভি আছে, মুভির টাইম আজ করে নেবো। আর আমার তো আমি হাতে চলে সিনেমা লাগি তোমার সাথে দেখা হচ্ছে। গাইস ফাইনালি আমার ছোটোবেলাকার স্বপ্ন পূরণ হচ্ছে। আমি লাইফে ফার্স্ট টাইম সিনেমা হলে ঢুকেছি, মানে লাইফে মানে এখান থেকে আমি জাস্ট এখান থেকে গাড়ি করে চলে যেতাম, বাট এই যে জায়গাটা আমি কোনোদিন এখানে দেখিনি, আমার লাইফের ফার্স্ট টাইম আমি এখানে ঢুকলাম। আই এম সো হ্যাপি, আই এম সো 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 হ্যাপি। এই দিনটা আমি সবসময় মনে রাখবো, মানে আমার যে মনের ভিতরে কী হচ্ছে সেটা তোমাদের তো মানে হ্যাপি। তো টিকিট কাটাতে ওই যে রেড কালার জামাটা পরে আছে তো, আর আমি দাঁড়িয়ে আছি। তো গাইস আশা করব তোমরা হয়তো বুঝে গেছো যে আমি কি মুভি দেখতে গেছিলাম, এবং তবু তোমাদের বলে দিই যে আমি গেছিলাম সাইয়ারা মুভি দেখতে। কারা কারা সাইয়ারা মুভি দেখেছো, এবং এটা কি তোমাদের ফার্স্ট টাইম মুভি দেখতে গিয়েছিলে, কি কতবার তোমরা আগে মুভি দেখতে গিয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করো। আর তোমাদের সাইয়ারা মুভিটা কেমন লাগলো ওটাও কিন্তু জানিও। আর সাইয়ারা মুভিটা তোমরা কি কাপল দেখতে গেছো নাকি বাড়ির লোকের সাথে গেছো না বন্ধুবান্ধবের সাথে গেছো, এটা কিন্তু ঝটপট কমেন্ট করে দাও। বাট যাই হোক, চলো আমরা আগে মুভিটা দেখি, দেখার পর তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগলো, কি কি হলো না হলো সেগুলো তোমাদের পরে জানাচ্ছি। তো চলো বেশি কথা এখন বাড়াবো না, আমি তো ভাই খুব আনন্দতে আছি যে মুভিটা কেমন হবে দেখতে বা কিছু সেই সব আমি জানবো। আর এটা তো আমার ফার্স্ট টাইম মুভি দেখা, তো চলো কেমন অনুভূতিটা হলো কি হলো সেগুলো তোমাদের পরে জানাচ্ছি। তো চলো আগে সিটে বসি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস যখন আমরা কেএফসিতে গেছিলাম তখনই তোমাদেরকে আমি বলেছি যে আমাদের একটু লেট হয়ে যাচ্ছিলো বলে কেএফসি থেকে আমরা খাবারটা প্যাকিং করিয়ে নিয়ে আমরা মুভিতে এখানে চলে এসেছিলাম, এবং ওখানে কিন্তু আমার খিদে পেয়েছিলো বললে আমরা এখানে কেএফসিতে যে খাবারটা এনেছি সেটা বসে বসে খাচ্ছিলাম, আর আমরা এখানে মুভিও দেখছি। তো গাইস আমাদের মুভি দেখা শেষ হয়ে গেছে, আর আমরা মুভি দেখে চলেও এসেছি বাইরে, দেখতেই পাচ্ছ। তো আমাদের তো ভাই মোটামুটি খুবই ভালো লেগেছে, আর বাবাই তো এখানে মুভি দেখে কেঁদে ফেলেছিল, আর ওকে দেখে দেখে আমিও কেঁদে ফেলেছি। বাট মুভি দেখার পরে আমি কিন্তু চোখ থেকে জল না বার করে নাক থেকে জলটা বার করেছি, এটা বুঝতে পারছো তাহলে আমার কত ট্যালেন্ট। বাট যাই হোক না, চলো এখন ফটো তুলবো, কটা তুলে তারপর বাড়ির দিকে যাবো। বাট যাই না, চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যতক্ষণ না নেক্সট ব্লগ নিয়ে আসছি ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ থাকো। তো আজকের মতন টাটা, বাই বাই।